আমাদের দলের দুঃসময় না, দেশের দুঃসময় যারা আমাদের পাশে ছিলেন, ইনশাআল্লাহ আপনাদের পাশেও আমরা থাকবো। আমার মনে আছে গত নির্বাচনের সময় আমি যখন আপনাদের এই কৃষি মার্কেটে গিয়েছিলাম, স্বতঃস্ফূর্তভাবে সবাই আমার সাথে আপনারা মিটিং করেছিলেন, আপনারা কেউ ভয় পান নাই। সেই কারণে আমি বিশ্বাস করি আপনারা যেহেতু দুঃসময় সাহস দিয়েছিলেন, আমরাও আপনাদের সুসময় দুঃসময় আপনাদের পাশে থাকবো। নির্বাচন হবে 2 দিন আগে আর 2 দিন পরে। আওয়ামী লীগ তো বিদায় নিচ্ছে নাকি? যে অত্যাচার করছে এবং এলাকায় যারা আওয়ামী লীগের নামে যারা অত্যাচার করতো, আজকে তারা তো বিদায় নিচ্ছে, কিছু পালাইছে, কিছু জেলে গেছে। আমরা এই জন্য বলতে চাই, বিএনপি কোন ধ্বংসাত্মক কালে বিশ্বাস করে না, বিএনপি জোর জোরে বিশ্বাস করে না, বিএনপি চাঁদাবাজিতে বিশ্বাস করে না। আমরা চাই আগামী নির্বাচন সুন্দর হবে, সুষ্ঠুভাবে হবে। 18 নির্বাচনে আপনারা অনেকে ভয় আতঙ্কিত হয়ে যায়, সেখানে আমাকে ভোট দিয়েছিলেন। ইনশাআল্লাহ সামনে যে নির্বাচন হবে, সেই নির্বাচন আপনাদেরকে ভয়ের মধ্যে ভোট দিতে হবে। গত 18 নির্বাচনে এত কিছুর পরেও যেমনি আমাকে আপনারা ভোটে বেশি দিয়েছিলেন, কিন্তু এই সরকার আমার বিজয় ছিনাই নিতে পারছিল। সামনে যে নির্বাচন হবে, ইনশাআল্লাহ আপনাদের ভোটের রায় আবার জিতবো ইনশাআল্লাহ। ওই রায়কে একটা ছিনাইতে পারবে না, করতে পারবে না। তাই আপনাদের ব্যবসায়ী যারা, আপনাদের ধন্যবাদ জানাই। এলাকায় যাতে শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে পারেন, সেটার জন্য আমার বিএনপি নেতৃবৃন্দ, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, কৃষক দল, যারা যত অঙ্গ সংগঠন আছে সবাই আপনাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। এলাকায় শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখতে হবে। যে কোনো অন্যায় কিছু হলে তার বিরুদ্ধে প্রতিরোধ করে তুলতে হবে, সাহসিকতার সাথে। আমি এখানে অন্যায় করার, অত্যাচার করার কোন সুযোগ নাই, কোনো সুযোগ নাই। আরে সবচেয়ে বড় অত্যাচারী তো হাসিনাই পালাইছে না? এদের নাটক দিয়ে পালাইছে। ধরা পড়ছে নাকি? না, পরে নাই, পরে নাই। সাহস থাকলে সারেন্ডার করে চলে যায়। আমরা তো ভয়ে বেচারা পালাই নাই, একাধিকবার চলে গেছি, মামলা নিয়ে আমরা কোর্টে গেছি, তারপরে এলাকায় আপনাদের সামনে আসছি। এই যে গত 18 নির্বাচনের সময় এই যে নাসিমে দেখছেন আপনারা, আমার মিছিল করা অবস্থায় শিয়া মসজিদের এখান থেকে একটা মসজিদ থেকে তাকে ধরে নিয়ে গেল। আপনার সবসময় আপনার আমার পাশে ছিল। আমি শুধু এই কৃষি মার্কেট সাজা কল্যাণ সমিতি আপনাদের সাথে রাখতে চাই। আপনাদের সাথে একটা আমার দোকান লাগবে না, ব্যবসা লাগবে না, আপনাদের একটা সদস্য ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে দুঃখে আপনি আমাকে পাবেন, দুঃখে পাবেন। আর এখন সরকারে যাওয়ার আগে আমরা সরকারের উকিল পাইছি, কোনো মামলা হামলায় আপনারা